আতলেটিকো বিলবাওর মাঠে যে আসলে ম্যাচ জিতে আসাটা খুব চ্যালেঞ্জিং এবং এটা সব সময় ঘটে। এটা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে ঘটে, বার্সেলোনার ক্ষেত্রেও ঘটে। তবে গতকালকের ম্যাচটা কিন্তু রিয়াল মাদ্রিদ সব দিক থেকেই পজিটিভ ছিল। আক্রমণ, বলের দখল। রিয়াল মাদ্রিদের কিন্তু গতকালকের ম্যাচটাতে মানে সব জায়গায় আসলে সঠিক থাকলেও মানে যখনই আমরা ফাইনাল থার্ডে যাচ্ছি তখনই আসলে আমাদের যত বিপত্তি, যত ভুল, যত প্রবলেম আমরা কিন্তু ফেস করছি। আমি আসলে এই ম্যাচের আগে কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে যে স্টেটমেন্টটা দিছে এমবাপ্পে সম্পর্কে সেটা বলি। যে এমবাপ্পেকে নিয়ে বলছে যে হ্যাঁ, পেনাল্টি মিস করাতে আসলে একটু খারাপ লেগেছে, বাট এটা কিন্তু আসলে খেলারই অংশ। আপনি পেনাল্টি থেকে যে কোনো দিন গোল করতেই পারবেন, আবার মিস করতে পারবেন। এটা আসলে কোনো ব্যাপার না। ম্যাচটা আসলে রিয়ালের ভাগ্যে ছিল না, যার কারণে ম্যাচটা হারছে। এবং কার্লো আনচেলত্তি এমন একটা কোচ যে কিনা কখনো ম্যাচের হারের দায়ভার কোনো ফুটবলারদের উপরে দেয় না, কখনো কারোর উপরে দেয় না। সে সব দায় নিজের ঘাড়েই আসলে নিয়ে নেয়। দ্যাটস ওয়াই কার্লো আনচেলত্তি দ্য বস, দ্য লিডার, দ্য ডন। এখন আসি টোটাল গেমে ফিরি। দেখেন, গেমের ভিতরে ভালো কিছু খুঁজে বের করি। ফ্রাঙ্ক গার্সিয়া, এখানে আমাদের ফিলাই মেন্ডির চেয়ে ফ্রাঙ্ক গার্সিয়াকে লাস্ট টানা 4টা ম্যাচ আনচেলত্তি সুযোগ দিছে এবং সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে তার সর্বোচ্চ সে কিন্তু এফোর্ট দিছে। সে ডিফেন্সও সামলাইছে, সে আক্রমণেও কিন্তু সুন্দর সহায়তা করছে। ফ্রাঙ্ক গার্সিয়ার পারফরমেন্সে সত্যি আমি আসলে মুগ্ধ। এবং এই যে লেফট ব্যাক, আমার মনে হয় না আসলে রিয়াল মাদ্রিদ এই সিজনে বা উইন্টার সিজনে আসলে লেফট ব্যাক কিনবে। সেন্টার ব্যাকে যদি বলি, সেখানে আমাদের রুডিগার এবং হচ্ছে অ্যাসেন্সিও পারফরমেন্সটা লাস্টের ম্যাচগুলো হচ্ছে গতকালকে ম্যাচটা আপ টু দা মার্ক ছিল না। কেন ছিল না? ফার্স্ট গোলটাই কিন্তু তার ভুলেই হয়েছে। যখন বলটা শটে আসছে সে ওয়েট করছে গোলকির জন্য, কারণ সে বলটা ক্লিয়ার করতে পারতো। এই জায়গায় আসলে একটু প্রবলেম হচ্ছে, কারণ সে ডিফেন্স, তার কাজ হচ্ছে বল ক্লিয়ার করে দেওয়া। পেসে সামনে কে আছে তার কাছে ইম্পর্টেন্ট না, যদি ক্লিয়ার করার সুযোগ না থাকে তাহলে বল হয় আউট করে দেওয়া, না হলে নিজেদের প্লেয়ারের কাছে দেওয়া। কিন্তু ডিফেন্ডারের কাজ না, আরেকজন জন্য ওয়েট করা। এই কাজটা করছে। এবং ভাস্কেসের কথা কি বলবো, বয়স হয়েছে, অনেকদিনের প্লেয়ার, তার সম্পর্কে ভালো মন্দ বলার আসলে সুযোগ নেই। এখন আসি মিডফিল্ডে রিয়াল মাদ্রিদ যখন আর্দা গুলার, বিলিংহাম আরো মিডফিল্ডার কিনছে, তখন সবাই বলছে রিয়াল কেন মিডফিল্ডার কিনে, কেন মিডফিল্ডার কিনে। এখন বুঝছেন যে রিয়াল কেন মিডফিল্ডার কিনে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার নাই, কারণ জানে রিয়াল মাদ্রিদের টনি ক্রুজ এবং যখন আমাদের লুকা মডরিচ চলে যাবে, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটা একদম পঙ্গু হয়ে যাবে। এবং সেটা হয়েছে। আপনার টনি ক্রুজ চলে যাওয়ার পর মিডফিল্ডটা কতটা দুর্বল আমরা দেখতে পাচ্ছি। মিডফিল্ডে একমাত্র ফেদেরিকো ভালভার্দে এবং হচ্ছে বেলিংহাম ছাড়া কেউই নাই। গতকালকে তো ভালভার্দের একটা বাজে দিন গেছে, এটা আসলে বলতে হবে, এটা নিয়ে পরে কথা বলি। তো এখানে দেখেন দানি সাবায়োর্স, তারপর হচ্ছে আপনার চুয়ামেনি, এই 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 প্লেয়ারদের আসলে মিডফিল্ড সামলানো সম্ভব না। এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে এই চুয়ামেনির মতো আসলে আপনার হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার আসলে কোনো প্রয়োজন আমি অন্তত দেখি না। তো চুয়ামেনির দিকে দেওয়া হবে না। এখন আক্রমণ ভাগ, রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ পৃথিবীর সেরা, যেখানে আপনার একদম কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো আছে। এখন আমি আসলে এই যে ওভারঅল কথাবার্তার ভিতরে এখন দুইটা গোল নিয়ে কথা বলি, যে দুটা গোল আসলে আমরা খাইছি। ফার্স্ট গোলটা বললাম রাউল অ্যাসেনসিওর একটা ভুল ছিল, সে বলটা ক্লিয়ার করতে পারতো, করলে কিন্তু আসলে গোলটা হয় না। এবং দ্বিতীয় গোলটা আমাদের ফেদেরিকো ভালভার্দে আসলে বলটা ক্লিয়ার করতে যেয়ে প্রতিপক্ষর পায়ে বল চলে যায়, ভুল পাস হয়, যার কারণে আসলে গোলটা আমরা খেয়ে যাই। এই দুটা জিনিসের ভিতরে দুটা বিষয় ক্লিয়ার। সেটা হচ্ছে যে প্লেয়ারদের ভিতরে একটু কনফিডেন্ট আপস ডাউনস আছে। কেন আপ ডাউন আছে? কারণ রিসেন্ট সিজনে, এই সিজনে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সটা আপ টু দা মার্ক হচ্ছে না, যার কারণে প্লেয়াররা একটু আমার মনে হয় আসলে ডিসঅ্যাপয়েন্ট ভিতরে। এটা ঠিক হয়ে যাবে। প্লেয়াররা একটু এক্সট্রা প্রেশার থাকতেছে, অনেকগুলো ম্যাচ খেলতেছে, ভিতর একটা প্রেশার কাজ করতেছে। এখন আসেন যে দুইটা গোল আমরা আসলে দিতে পারতাম এমবাপ্পের কাছ থেকে, পেনাল্টিতে এমবাপ্পের আসলে দেওয়া উচিত ছিল। এবং এটাও আপনাকে মানতে হবে যে পেনাল্টি এমবাপ্পে অনেক ভালো করতে পারে। এবং এই সময় পেনাল্টি মিস করাটা এমবাপ্পের জন্য আসলে কতটা প্রেশার সে নিতে চান। কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, এটা এমন একটা গেম, এটা এমন একটা প্লেয়ার এমবাপ্পে, তাকে আসলে ফর্মে ফিরাইতে হবে রিয়াল মাদ্রিদের, কারণ এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ। সো এমবাপ্পে পেনাল্টি মিস করছে গতকালকে, তার আগে হচ্ছে আপনার লিভারপুলের সাথে। এই বিষয়গুলো আমি যদি দেখি তাহলে ওভারঅল
আপনি যদি মনে করেন যে না এমবাপ্পেকে পেনাল্টি দেওয়া যাবে না, আমি বলি যে না, নেক্সট গেম হলে আবার এমবাপ্পেকে পেনাল্টি দিতে হবে, কারণ ও যতক্ষণ না পেনাল্টি কাভার করতে পারবে, যতক্ষণ না কনফিডেন্ট ফিরে পাচ্ছে, ততক্ষণ ওকে ইউজ করতে হবে। বিকজ একবার এমবাপ্পে যদি ফর্মে ফিরে, কনফিডেন্ট ফিরে পায়, এমবাপ্পেকে থামানো অনেক কঠিন ব্যাপার। রিয়াল মাদ্রিদ জানে, কার্লো আনচেলত্তি সেটা জানে, আমি আপনি আসলে চিল্লাই লাভ নাই। ওভারঅল রিয়াল মাদ্রিদ আতলেটিকো বিলবার মাঠে যে আসলে ম্যাচটা দিতে আসতে পারতো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যদি দিন শেষে ভাগ্যটা আপনার সঙ্গে না থাকে, তাহলে আসলে দিন শেষে আপনার উইনটা আসবে না, যার কারণে রিয়াল মাদ্রিদ গতকালকে উইনটা আসে নাই। তবে যে গোলটা রিয়াল করছে সেখানে কিন্তু ক্লিয়ার এমবাপ্পের দুর্দান্ত একটা দুলপাটলা শট ছিল, সেটা গোলকিপার ঠেকায় দিছে, তারপর বলটা আসছে বেলিংহামের কাছে, বেলিংহাম ক্রস করছে। এই শটটা কিন্তু এমবাপ্পের একদম জোরালো সুন্দর ছিল। এছাড়া আরো অনেকগুলো ইজি 1 বাই 1 এমবাপ্পে পাইছে, কিন্তু সেগুলো ক্লিয়ার করতে পারে নাই। বলছি না যে এমবাপ্পে একটু আসলে ফর্মহীনতার মূল কারণ হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট, এক্সট্রা প্রেসার, সবকিছুতেই আসলে এই সিজনটা রিয়ালের আপ টু দা মার্ক যাচ্ছে না প্রত্যেকটা প্লেয়ারেরই। আপনি প্রত্যেকটা প্লেয়ারে দেখবেন যে আসলে ইন্ডিভিজুয়াল আসলে কেমন যেন আসলে তারা ফার্স্ট না। একমাত্র জুড বিলিংহাম ছাড়া গতকালকে ম্যাচে কারোর পারফরমেন্সে আপ টু দা মার্ক ছিল না। আর ভিনিসিয়াস জুনিয়র, অনেকে বলতেন ভিনিসিয়াস জুনিয়র না থাকলে রিয়াল কিছুই না, এগুলো আসলে কিছুই না। ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে অনেক বড় বড় হেডামালা প্লেয়ার রিয়াল মাদ্রিদ থেকে চলে গেছে। ক্রিস্টিয়ানো রোনালদো যখন চলে গেছে, রিয়াল মাদ্রিদ চিন্তাই করে নাই। আর ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে পড়ছে বলে রিয়াল মাদ্রিদের অবস্থা এমন খারাপ, মোটেই না, এটা মোটেই না। আমি এটা অন্তত মনে করি না। রিয়াল মাদ্রিদ যে প্লেয়ার আছে তারা ম্যাচ বের করার ক্ষমতা রাখে, কিন্তু ম্যাচগুলো যখন আসলে মাঝে মাঝে আপস এন্ড ডাউনস হয়, তখন অনেক কিছু মনে হয় যে ভিনিসিয়াস নাই বলেই এটা মনে হচ্ছে, বিষয়টা এমন না, ঠিক হয়ে যাবে। কারণ ভাই একটা প্লেয়ার উপর ডিপেন্ডেবল থেকে আপনি কিন্তু সিজন পার করতে পারেন না। প্রত্যেকটা প্লেয়ার রিয়াল মাদ্রিদের লাস্ট সিজন দেখছেন না, মানে প্রত্যেকটা প্লেয়ারই আসলে গোল করে আসছে, এগুলো প্রবলেম না। ওভারঅল রিয়াল মাদ্রিদ 2-1 হারছে। এই হারটা আমাদের লা লিগাতে আসলে একটু পিছাই দিল, বাট টুর্নামেন্ট এখন অনেক বাকি, মানে 15টা ম্যাচ হয়েছে, এখন অনেক লম্বা টুর্নামেন্ট, এখনো প্রায় 23টা গেম বাকি, এখনো অনেক কিছু বাকি আছে। সো এখনই এত আপসেট হওয়ার কিছু নাই। আমি মনে করি আসলে একটা পেনাল্টি মিস, দু একটা গেম মিসের চেয়ে আসলে দু একটা গেম মিস কিন্তু এই এমবাপ্পের চেয়ে আসলে বড় না, ঠিক আছে। আর কার্লো আনচেলত্তি জানে সে কি করতেছে এবং তার কি করা উচিত। তো রিয়াল মাদ্রিদকে নিয়ে আসলে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, আবার অনেক আপ হওয়ার কিছু নেই। সিজন অনেক বাকি, লম্বা একটা সিজন, ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষে আসতে পারে, এটা কোনো সমস্যা নেই। এবং এমবাপ্পে যখন ফর্মে ফিরবে, তখন রিয়াল মাদ্রিদ অবশ্যই অবশ্যই ডানা মেলে উঠতে থাকবে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং রিয়াল মাদ্রিদের সাপোর্টার আছেন অন্তত এটা বলি, হতাশ হয়েন না।